আমার নাম রানী। আমি হিন্দু পরিবারের মেয়ে। আমাদের ধর্মে কাকাতো, জ্যাঠাতো, মামাতো, পিসাতো সব নিজের আপন ভাইয়ের মতোই। ছোট থেকেই সবাইকে নিজের ভাইয়ের মতোই মানতে হয়। আর আমাদের ধর্মে তা মানে, কিন্তু আমি একটা চরম ভুল করে ফেলেছি, যেটা করার কথা ছিল না। আমি ছোটবেলা থেকেই গ্রামে থাকি, ওখানেই বড় হই। আমাদের আশেপাশে যে আত্মীয়রা থাকতো সবাইকে আমি চিনি, একসাথে বড় হয়েছি। হঠাৎ আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়। শহর থেকে অনেক মানুষ আসে বিয়ের জন্য। আমার এক জ্যাঠাও আসে। তার সাথে আমার বাবার কি নিয়ে ঝগড়া ছিল, এত বছর আসেনি। বিয়ের দাওয়াত দেওয়াতে আসতেছে। আমি তাদের বাড়ির কাউকেই চিনি না। জ্যাঠার বড় ছেলে বিদেশ থেকে আসছে, সেও আসবে। বিয়ের দুদিন আগেই তারা আসলো অনেকেই। আমাদের ভিতর বিয়ের অনুষ্ঠান প্রায় এক সপ্তাহ থাকে। জ্যাঠাতো ভাইয়ের নাম ছিল রাজন। দেখতে খুব সুদর্শন ছিল, যেমন লম্বা চওড়া তেমনই সুন্দর, শিক্ষিত। বিদেশ থেকে অনেক কিছুই আনছে। আগে তো পরিচয় ছিল না, তাই কিছু দেয়নি। এবার বাসায় আসছে, তাই অনেক কিছুই আনছে। আমাকে একটা মোবাইল দিয়েছে। আমি দুই ভাইয়ের এক বোন ছিলাম, হয়তো খোঁজখবর নিয়েই আসছে যে বাসায় কে কে আছে। বাবার জন্য ঘড়ি, মার জন্য শাড়ি, ভাইদের জন্য সেন্ট, আরও অনেক কিছু। অনেকদিন পর আসছে, তাই অতিথি আপ্যায়নের জন্য বাবা পড়ে লেগেছে। বড় ভাই বলে কথা। বিয়ের আগের দিন রাতে গায়ে হলুদ। আমি একটা গানে নাচ শিখছিলাম। এত মানুষ আসবে জানলে শিখতাম না। খুব লজ্জা করছে, কি করব বুঝতে পারছি না। সবার জোরাজুরির কারণে নাচলাম। রাজন ভাই কখন ভিডিও করলো দেখলাম না। অনুষ্ঠান শেষে আমাকে বলল, খুব সুন্দর নাচো কিন্তু। আমি ভাই ভেবেই বললাম, ধন্যবাদ দাদা। দাদা বলাতে রাজন ভাই মুখটা ছোট করে ফেললো মনে হয়। আমি ভাইয়ের মতোই দেখতাম, আচরণ করতাম, কিন্তু সে আমাকে মনে মনে পছন্দ করত আরও আগে থেকে। বিদেশ থাকাকালীন এলাকার কার ফেসবুকে আমার ছবি দেখেছিল। তার মাধ্যমে জানতে পারে আমি তার কাকাতো বোন, তাই হয়তো ফোনটা আনছে। পরের দিন বিয়ে, বরযাত্রী যাবে অনেকেই, আমিও রেডি। বিয়েটা একটু দূরেই হচ্ছে, তাই সবাই ঠিক করলো লঞ্চ দিয়ে যাবে। সবাই মিলে বক্স বাজিয়ে নাচানাচি করতে করতে গেলাম। বেশ আনন্দ হচ্ছিল। আমাকে আর রাজন ভাইকে একসাথে দেখলেও কিছু বলে না কেউ, ভাবে ভাই বোন। বিয়ে বাড়িতে যাই, সারা রাত বিয়ে হয়। আমাদের নিয়ম, বাসি বিয়ে পরের দিন ভোর 4টায় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাজন ভাই বলে, চলো আমরা একটু গ্রাম ঘুরি। আমি বলি, এত রাতে মানুষ কি বলবে। আবারও বলল। আমি ভাবলাম বিদেশ থাকে, ঘুরিয়ে আনি। আমিও গেলাম। আকাশ ভরা তারা, এখনো আলো হয়নি। আমরা হাঁটছি, অনেক দূরেই চলে আসি বিয়ে বাড়ি থেকে। রাজন আমার হাত ধরে বলে, রানী আমি তোমায় ভালোবাসি। আমি চমকে গেলাম। কি বলেন এসব? আমি আপনার বোন হই, জানেন না? বলে, বিদেশ এসব মানে না। আর আমি তো তোমাকে কখনোই দেখিনি বাস্তবে, তাই বোন বলা পসিবল না। আমি যাই হোক, আপনি আসেন। রাজন হাত ছাড়ছে না। কি হলো? ছাড়েন, মানুষ দেখলে কি বলবে। ছেড়ে দিল। আমি এক দৌড়ে চলে এলাম বিয়ে বাড়ি। এখন রাজনের থেকে অনেক দূরে দূরে থাকছি, আর ভয় পাচ্ছি বাবা জানলে কি হবে। বারবার রাজন আসে, পাশে ঘুরঘুর করছে। কাউকে কিছু বলতেও পারছি না। ফোনে মেসেজ দিচ্ছে, সরি প্লিজ এসব বলছে। বাসি বিয়ে শেষ, বউ নিয়ে বাসায় যাব। আমাকে আর রাজনকেই বউয়ের সাথে বসাইছে এক কেবিনে, লঞ্চে। সাথে বড় ভাইও ছিল। তারা রাতে ঘুমায়নি, তাই ঘুমিয়ে গেছে। ওই সুযোগে রাজন আবার আমাকে বোঝাচ্ছে, কেউ না মানলে পালিয়ে যাব, তোমায় নিয়ে বিদেশ চলে যাব। আরও কত কি। মেয়ে মানুষের মন, কতক্ষণ আর চুপ করে থাকা যায়। এক সময় গলে গেলাম। তাদের রুমে রেখেই দুজন বের হলাম, হাতে হাত রেখে গল্প করলাম সারাক্ষণ।
বাসায় ফিরলাম, সবাই বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আর আমরা আমাদের নিয়ে সারাক্ষণ চ্যাট করি ফোনে। এতটা ঘনিষ্ঠ হয়ে গেলাম হঠাৎ করে, ফাঁক পেলেই ঢলাঢলি, হয়তো অনেকের চোখেই পড়েছে। চোখ লজ্জায় কেউ কিছুই বলে না। নতুন প্রেম, কি করব দিশা পাই না। বিয়ের অনুষ্ঠান শেষ, নিলয় বলল আমাদের সাথে ঢাকা চলো। আমি বললাম যেতে দিবে না। আমার বাবাকে বলে রাজি করালো। বাবা ভাবলো এতদিন পর সব ঠিক হয়েছে, ঘুরে আসুক। আমি তো খুব খুশি। চলে গেলাম ঢাকা। আমি জেঠির সাথে ঘুমাইতাম। রাজন ফোন দিয়ে তার রুমে আসতে বলতো, নানা করেও 2 দিন গিয়েছি। একদিন কাজের মেয়ে দেখে ফেলে। আমি ভয়ে রাজনকে বলি। পরের দিনই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি। রাজনদের বাসায় উঠে সবাই খারাপ ব্যবহার করে, পরে দুজনকে বের করে দেয়, ত্যায্যপুত্র করে দেয় রাজনকে। আর আমার বাবাও জানতে পেরে ত্যায্যকন্যা করে দেয় আমায়। দুজন একটা বাসা ভাড়া নিয়ে থাকি ঢাকা, কিন্তু কোনো সুখ শান্তি কিছুই নেই, কারণ সমাজ, পরিবার, আত্মীয় স্বজন কেউ আমাদের পাশে নেই, নেই তাদের আশীর্বাদ। বন্ধুরা, বড়দের কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। হাজারো সম্পদ থাকলেও আসল সম্পদ হলো পরিবার আর তাদের আশীর্বাদ। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে পাশেই থাকবেন।